আজ ওই ভক্তের মনে কষ্ট দিয়েছে, তাই গুরু কৃপা ছাড়া ওই মহাশ্বরের যত রান্না রেঁধেছে সব পচে গলে নষ্ট হয়ে গেছে। দেখুন, দোষ করেছে দুইজন, শ্যামল আর কমল, শাস্তি দিলেন প্রভু সবাইকে। তাই এই রকম শ্যামল কমল যদি থাকে দুই একটা দলের ভিতরে, তাহলে আর উন্নয়ন হয়। তো গুরুদেব কি করেছে বলে, আমার এক ভক্তকে কষ্ট দিবি, দ্বারা তোদের সব রান্না নষ্ট করে দিল। গুরু কৃপায় যা রান্না করেছে মহাশ্বরে সব নষ্ট হয়ে গেছে। এবার শ্যামল কমল বলে, হায় হায়, একটু পর তো হাজার হাজার লোক আসবে, হ্যাঁ, আর এসে তো জুতোর বাড়ি ছাড়া আর কিছুই পাওয়া। অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হসিতং মধুরং। জমিদার বলে, এই তোর নাম কি? ও বলে, জমিদার আমার নাম কৃষ্ণ দাস। এগুলো কি চাষ করেছিস? কচু। ও, তাহলে দে তো একখানা কচু, দেখি নিয়ে বাড়িতে রান্না করে তোর কচুর কেমন স্বাদ। ওমা একখানা কচু কেটে ওই মাথাটা, ওই কচুর মাথা লাগালে আবার হয়, এবারে মাথাটা রেখে মূল কচুটা ওই জমিদারকে দিয়ে দিয়েছে। জমিদার বাড়িতে নিয়ে রান্না করেছে, ওটা গুরুদেবের আশীর্বাদ। তো যেই জমিদারের ওই রাঁধুনিরা রান্না করে দিয়েছে, জমিদারের মনে হচ্ছে পরম অমৃত খাচ্ছে। জমিদার বলছে, তাড়াতাড়ি যা, ওই কচুর যত দাম হয় সব কচু কিনে নিয়ে আয়। হ্যাঁ, জমিদারের টাকা, অঢেল টাকা, সব টাকা দিয়ে কৃষ্ণদাসের কচু কিনে নিয়েছে। কৃষ্ণদাস কি করেছে, সেই টাকা দিয়ে পাশে আবার একটু জায়গা রেখেছে, জায়গা রেখে আবার কচু লাগাচ্ছে। আর জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু। পাশের জায়গায় কচুতে ভরে গেছে। এবার চারদিকে কৃষ্ণদাসের কচুর নাম ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, সবাই জিজ্ঞেস করছে, হ্যাঁ রে কৃষ্ণদাস, তোর বাড়িতেও মান কচু, আমাদের বাড়িতেও মান কচু, কিন্তু তোর কচুতে এত স্বাদ আমাদের কচুতে নাই, তোর কচুতে কি আছে? কৃষ্ণদাস বলে, কি আছে জানো? গুরু কৃপা ভরায় আছে, আমার গুরু কৃপা ভরায় আছে। আরে গুরু যার সহায় আছে, গুরু কৃপা ভরায় আছে। তোমাদের বাড়িতে আছে ও বনু কচু, আর আমার বাড়িতে যে কচু, এর ভিতরে গুরু কৃপা ভরা। সবাই কচুর নাম দিল গুরু কৃপা। চারদিকে কৃষ্ণদাসের গুরু কৃপা কচুর সুনাম ছড়িয়ে পড়ল। কচু এখন লাগাতে পারে না, হতে পারে না, তার আগে সব কাস্টমাররা নিয়ে যায়। কৃষ্ণদাস দেখতে দেখতে অনেক টাকা জমিয়েছে, টাকা জমিয়ে আবার একটু জায়গা করেছে, এবার অনেক বড় জায়গা, সব জায়গা ধরে কচুর চাষ। এবারে হাতে অনেক টাকা হয়েছে, বলে এবার একটু ঘরটা তুলি, এবার ঘর তৈরি করেছে। এবার এই কৃষ্ণদাসের কচুর সুনাম গেছে তার শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি গেছে। কৃষ্ণদাসের বউ তো চলে গেছে। কৃষ্ণদাসের বউকে এলাকার লোক বলে, তুমি এখানে, আর তোমার স্বামীর কচু সারা দেশে নাম ছড়িয়েছে। এবার কৃষ্ণদাসের বউ দুই ছেলে নিয়ে গেছে, গিয়ে দেখে আগে ছিল ভাঙা ঘর, এখন হয়েছে রাজপ্রসাদ। হ্যাঁ, কৃষ্ণদাসের বউ বলছে, আরে স্বামী, এ কি করে হলো? কৃষ্ণদাস বলছে, গুরু যার সহায় তার কিসের ভয়, গুরু যার গুরু যার সহায় তার কিসের ভয়, গুরু যার সহায় তার কিসের ভয়। দাও রে দাও সবাই গুরুদেবের
আমার সহায়। তাই গুরু সহায় হলে তোমা সব দেবতা বলছে শাস্ত্রে, হ্যাঁ, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে। আরে এই কৃষ্ণ যদি রাগ হয় ভয় নাই, গুরু যদি থাকে তোমার রক্ষা আছে। আর গুরু যদি রাগ হয় কৃষ্ণ তোমার থাকে তাহলেও রক্ষা। এবার কৃষ্ণদাসের অনেক টাকা সম্পদ হয়েছে। কৃষ্ণদাস আবার সেই কলস মঙ্গল ঘর বলে, গুরুদেব এই 2 বছর পারিনি, আবার আমি মঙ্গল ঘট পাতলাম। আগে রাখতাম 1 মুঠো ছাই, এবার রাখবো 1 মুঠো করে টাকা। ওই আগে 3 মুঠো ছাই রাখতো, এখন রাখে 3 মুঠো টাকা। কিন্তু কৃষ্ণদাসের এত টাকা, হ্যাঁ, ওই গামলায় গামলায় টাকা আসছে। স্ত্রী বলছে, শোনো স্বামী, আমরা যেমন গামলায় গামলায় ছাই জমা করতাম, এখন গামলায় গামলায় টাকা চাল ডাল জমা করবো গুরুর নামে। হ্যাঁ, কৃষ্ণদাস বলে, সেই ভালো, নেও জমা করো। ওমা এখন প্রতিদিন ওই বস্তায় আগে ছাই জমা করতো, এবার বস্তার মধ্যে কোনোদিন 1 গামলা টাকা, কোনোদিন 1 গামলা চাল, কোনোদিন 1 গামলা ডাল, এই জমা করতে লাগলো। দেখতে দেখতে 1 বছর কেটে গেল, আবার 100 বস্তা হলো। কয় বস্তা হয়েছে? আগের বার 100 বস্তা কি হয়েছিল, আর এবার 100 বস্তা কি? টাকা, চাল, ডাল, কোনো কিছুর অভাব। এবার কৃষ্ণদাস ওই গুরুবাড়ি থেকে চিঠি এসেছে। হ্যাঁ, কৃষ্ণদাস বলছে, তাহলে এবার আমি যাই। হ্যাঁ, এবার আমি যাই। কৃষ্ণদাসের সহধর্মিনী বলছে, শোনো স্বামী, আমি বড় ভুল করেছি। গুরুর কৃপাতে কি অপূর্ব, কি মহিমা আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই। আজ সেই 2টি নৌকায় করে কৃষ্ণদাস রওনা দিয়েছে। গুরু হে কান্ডারি কর ভব নদী পারি, গুরু হে কান্ডারি, গুরু হে কান্ডারি কর ভব নদী পারি, গুরু হে কান্ডারি তোমার নামে হয় গো গুরু সব বেধি খায়, তোমার নামে হয় গো গুরু সব পরাজয়, তোমার নামে জয় গুরু, জয় গুরু, শ্রী গুরুর জয়, জয় গুরু, জয় গুরু, শ্রী গুরুর জয়, জয় গুরু, আজ গুরুর নাম করতে করতে নৌকা এনে ঘাটে লাগিয়েছে। ঠিক একই দৃশ্য 2 বছর আগে যেমন এসেছিল 100 বস্তা নিয়ে, এইবারও এসেছে 100 বস্তা। শ্যামল কমল বলছে, দেখ কমল, ওই শয়তান আবার আসছে। 2 বছর পরে আবার 100 বস্তা ছাই নিয়ে এসেছে। ওরা ভেবেছিল এই বছরও বস্তায় কি এনেছে, কিন্তু এই বছর ছাই এনেছে। এই বছর বস্তায় কি আছে? হ্যাঁ, টাকা পয়সা, চাল ডাল বস্তা ভর্তি। শ্যামল বলে, দেখ কমল, আবার 100 বস্তা নিয়ে এসেছে। কমল বলে, শোন, ওটাকে ঘাটেই উঠতে দিবি না, ওটা ওই জলের মধ্যেই থাকবে। হ্যাঁ, এবার বলছে, শোনো কৃষ্ণ দাস, তুমি যদি এই ঘাটে ওঠার চেষ্টা করো, তোমার ঠ্যাং ভেঙে খোড়া করে দেবো। তুমি এই জলের ভিতরেই নৌকা নিয়ে থাকো, আমাদের ঘাটে নৌকা লাগাতে পারবে না। কৃষ্ণদাস বলছে, আমার গুরু আমার সহায়, আমি আগের বার ছাই এনেছি ভক্তি ভরে, তা যদি লাগে তাহলে এবারও লাগবে। কৃষ্ণদাস ওই জলের মধ্যে নৌকা রেখে গুরুদেবকে ডাকতে লাগলো, জয় গুরু, জয় গুরু, শ্রী গুরুর জয়, জয় গুরু, জয় গুরু, শ্রী গুরুর জয়, জয় গুরু, জয় গুরু, শ্রী গুরুর জয়, জয় গুরু, জয় গুরু, শ্রী গুরুর
ডাকছে, এইদিকে গুরুদেব তো অন্তর্যামী, যেই ভক্তই যেখান থেকে ডাকে গুরুদেব তো শুনতে পায়। আজ গুরুদেব ঘরে বসে বলছে, ওরে শ্যামল কমল, তোদের মনের অহংকার এখনো গেল না, তবে দাঁড়া, তোমা মহাশ্বপের রান্না, বড় মহাশ্বপের আয়োজন তো সকাল হতে পারে নাই, রান্না প্রায় শেষ রাধুনীদের। এবার একটু চেকে চেকে দেখছে, ওই পরমান্ন রান্না করেছে, মানে মিষ্টান্ন। ওই পরমান্ন চেকে দেখে যার স্বাদ হবার কথা মিষ্টি, গুরু কৃপায় সেগুলো করলার রসের মতো তিতা লাগছে। বলে ব্যাপার কি? ওমা শুক্ত হয়ে গেছে আমের চাটনির মতো টক, ভাত গলে এবারে রসার মতো গলে গলে ভাত পড়ছে, একেবারে মানে সে অবস্থা খারাপ। হ্যাঁ, সব রান্না মহাশ্ববে হাজার মানুষের রান্না, গুরুর কৃপা না থাকলে সব নষ্ট। আজ ওই ভক্তের মনে কষ্ট দিয়েছে, তাই গুরু কৃপা ছাড়া ওই মহাশ্ববের যত রান্না রেঁধেছে সব পচে গলে নষ্ট হয়ে গেছে। দেখুন, দোষ করেছে দুইজন, শ্যামল আর কমল, শাস্তি দিলেন প্রভু সবাইকে। তাই এই রকম শ্যামল কমল যদি থাকে দুই একটা দলের ভিতরে, তাহলে আর উন্নয়ন হয়। তো গুরুদেব কি করেছে বলে, আমার এক ভক্তকে কষ্ট দিবি, তারা তোদের সব রান্না নষ্ট করে দিল। গুরু কৃপায় যা রান্না করেছে মহাশ্বপে সব নষ্ট হয়ে গেছে। এবার শ্যামল কমল বলে, হায় হায়, একটু পর তো হাজার হাজার লোক আসবে, হ্যাঁ, আর এসে তো জুতোর বাড়ি ছাড়া আর কিছুই পাওয়া। শ্যামল কমল দৌড়াতে দৌড়াতে গুরুদেবের কাছে গেছে। গুরুদেব, এত বছরের অনুষ্ঠান কোনোদিন এমন হয়নি, সব রান্না তো নষ্ট হয়ে গেছে। গুরুদেব, এবার কি হবে? গুরুদেব বলে, আমার কাছে কিছু করার নেই, তোরা নতুন করে আবার রান্না বসা। শ্যামল কমল বলে, গুরুদেব, চাল ডাল টাকা পয়সা কিচ্ছু নাই, কি দিয়ে বাজার করব, কি দিয়ে রান্না করব? গুরুদেব বলে, তোরা সব গুরু ভাই বোনের কাছে আবার যা। হ্যাঁ, সব গুরু ভাই বোনের কাছে শ্যামল কমল দৌড়ে দৌড়ে যাচ্ছে, দাও দাও কিছু টাকা, দাও পয়সা। সবাই বলে, আরে কালকেই তো দিলাম, আবার আজ কোথায় পাবো? শ্যামল কমল দৌড়াতে দৌড়াতে গেছে। গুরুদেব, সব গুরু ভাই বোনের কাছে গেছি, কারো কাছে কিছু পাই না। গুরুদেব বলে, ভেবে বল শ্যামল কমল, সব গুরু ভাই বোনের কাছে গেছিস? শ্যামল কমল বলে, হ্যাঁ গুরুদেব, সবার কাছে গেছি। গুরুদেব বলে, মিথ্যা, সবার কাছে গেলেও ওই জলের ভিতরে আমার একটা কাঙ্গাল বসে বসে নয়নের জলে গুরু গুরু বলে ডাকছে, ওই কৃষ্ণ দাসের কাছে তোরা যাসনি, একবার যা, কৃষ্ণ দাসের কাছে যা। শ্যামল কমল বলে, গুরুদেব, ও তো ছাই নিয়ে এসেছে। গুরুদেব বলে, যা, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। যা শ্যামল কমল, একবার কৃষ্ণ দাসের কাছে যা, গিয়ে দেখ অমূল্য রতন পেলেও পেতে পারিস। ওমা, আজ কৃষ্ণ দাসের নৌকায় শ্যামল কমল ছুটে গেছে। ছুটে গিয়ে শ্যামল কমল এবারে বস্তা খুলেছে। ওই বস্তায় যেই সেই ডোঙা দিয়ে খোঁচা দেয়, কোনটা দিয়ে চাল, কোনটা দিয়ে টাকা, কোনটা দিয়ে ডাল, পয়সায় ভরপুর 100 বস্তা। শ্যামল কমল নৌকার ভিতরে বসে লাফাচ্ছে, আরে এত চাল ডাল টাকা, আমাদের মহাশ্বব আবার নতুন করে হবে। কৃষ্ণদাস চুপ করে হাত জোর করে ডাকছে, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। শ্যামল কমল বলছে, নে নে, তাড়াতাড়ি বস্তাগুলো নিয়ে যা, রান্নাঘরে নিয়ে যা। তোমার এবার বস্তা নেয়ার জন্য সবাই লাইন দিয়ে এসেছে, কিন্তু গুরুর কৃপা, ওই শ্যামল কমল এখনো কৃষ্ণ দাসের চরণে ক্ষমা চায়নি। গুরুদেব বলে, ওরে শ্যামল কমল, তোদের এত শিক্ষা দিলাম তাও হলো না, তবে তারা যেই না তারা ওই না বস্তা উঠাতে যায়, যেই না তারা গুরুর কৃপায় বস্তা দেখো ভারী হয়ে যায়, গুরুর কৃপায় 10 জনে মিলে তারা করে টানা টানি,
10 জনে মিলে টানাটানি করছে, কিন্তু বস্তার এক কণাও নড়াতে পারছে না। শ্যামলে কমল বলে, গুরুদেব বস্তা তো নড়ছে না। গুরুদেব বলে, কি করে নড়বে রে শ্যামল কমল? যাদের হৃদয়ে পাপে ভরা তারা কি আর ওই ভক্তের ভক্তি ভরা বস্তাতে জাগাতে পারে? ওরে শ্যামল কমল, এই বস্তা তো তখনই নিতে পারিবি যখন আমার প্রাণের ভক্ত কৃষ্ণ দাসের চরণ ধরে ক্ষমা চাইবি। তোরা কি এখনো বুঝতে পারিস না? গরিব হলেও কোনদিন তাকে তুচ্ছ করতে নাই। একদিন এই গরিবের ধন গুরুর সেবায় যা যা শ্যামল কমল, ওই কৃষ্ণ দাসের চরণে গিয়ে ক্ষমা চা। যদি আমার ভক্ত কৃষ্ণ দাস ক্ষমা করে, তবেই তোরা ওই বস্তা নিতে পারবি। আজ কৃষ্ণ দাসের চরণে শ্যামল কমল লুটিয়ে পড়েছে। আর কি বলছে জানো? বলে, রে ভক্ত চরণ ধুলি চরণ ধুলি আমি এমন ধুলি কোথায় পাবো? দেও দেও ভক্ত চরণ ধুলি। সঙ্গে রাখবো আমি অঙ্গে মাখবো, সঙ্গে রাখবো, সঙ্গে মাখবো, সঙ্গে রাখবো, অঙ্গে মাখবো, সঙ্গে রাখবো। আমি এমন ধুলা কোথায় পাবো? অঙ্গে মাখবো, সঙ্গে রাখবো। ভোলা কোথায় পাবো? আমি অঙ্গে মাখবো,
শ্যামল কমল রে, ও শ্যামল কমল, আমার যত শিষ্য আছে তোদের দুইজনাকে সব সময় পাশে রাখতাম। ওমা, এখানে একজন প্রশ্ন করেছেন, শ্যামল কমল যদি লোভী হলো তাহলে গুরুদেবের পাশে কি করে থাকলো, তার হাতে কেন? গুরুদেব বড় করুণাময়। যারা লোভী, যারা ওই পথে রয়েছে, গুরুদেব চায় তাদের পাশে পাশে রাখতে, যদি ওই খারাপ গুলোকে ভালো করা যায়। তাই শ্যামল কমলকে পাশে পাশে রাখতো। ও দুটো তো খারাপ, ও দুটো যদি আমার সঙ্গ পেয়ে ভালো হয়। আজ শ্যামল কমলকে বলছে, মা মা গো বাবা, ওই পরম ভক্ত কৃষ্ণ দাসের চরণ ধুলাটা একটু মা। ওই ভক্তের ধুলা মাত্রে যদি তোদের এই মনের জঞ্জাল যায়, এই দেহের জঞ্জাল দূর হয় একমাত্র শুদ্ধ ভক্তের চরণ ধুলা পেলে। গুরুদেব বলে, আর কবে পাবি প্রাণ ভরে মেখে নে। শ্যামলে কমল যখন কৃষ্ণদাসের চরণে প্রণাম করতে গেছে, কৃষ্ণদাস বলে, না দাদা, তোমরাই আমার জ্যেষ্ঠ গুরু ভাই, তোমরাই আমার চরণে হাত দিও না। তোমরা একবার আমার বুকে আসো, গুরুদেব শিক্ষা দিলেন,
কার অর্থ কোন সময় সেবায় লাগবে তোমরা কেউ জানো না। ওমা, আমাদের এই জীবনটা খানিক সময়ে, আজ আছি কাল নাই, কে কোন সময় চলে যাব আমরা কেউ জানি না। এই সুন্দর এই পৃথিবীতে আমরা বেশি দিনের নয়, যার সময় আসবে তার সেই দিন চলে যেতে হবে। তাই কারো সাথে যেন কোনো ভেদভাদ না থাকে, আমরা সবাই যেন একসাথে কৃষ্ণ ভজন করতে পারি। আজ গুরুদেব বলে আমার কি আনন্দ জানো, আজ তোমরা সব গুরু ভাই বোনরা এক হয়ে কেমন নাম। আজ কৃষ্ণ দাসের আনা সেই চাল ডাল নিয়ে মহাস্বর হলো। আর যখন সব গুরু ভাই বোনরা মিলে একসাথে থাকে, গুরুদেবের দেখে বড় আনন্দ হয়। যখন সব গুরু ভাই বোনরা একসাথে, আজ গুরুদেব কি করছে জানো, মনের আনন্দে ওই মহাস্ববের আঙিনার মাঝে আজ ধুলাই গড়া গড়ে সব সন্তান এক হয়ে হরিনাম করছে। ওমা, এই হলো সদ্গুরু। আজ শিক্ষা দিল, ওই শ্যামল কমলকে কেন গুরুদেব পাশে রাখলো, ওরা লোভী তারপরেও কেন পাশে রেখেছে, কারণ ওই দুটোকে যদি পাশে না রাখি তাহলে ওই দুটোকে তো মানুষ করা যাবে না। তাই গুরুদেব ওই দুটোকে পাশে রেখেছে যেন ওই দুজনকে মানুষ করা যায়। ওরা খারাপ বলে যদি ওদের ঠেলে দূরে সরে দেয়, ওরা আরো খারাপ হবে। তার থেকে ওদেরকে যদি পাশে রাখি, ওরা মানুষ হবে। আজ শ্যামল কমলে নিজের ভুল বুঝতে পারলো। আজ সবাই মিলে কাঁধে কাঁধ লাগিয়ে মহাস্ববের আয়োজন করলো। আজ ভক্তরা সেবা করলো। শ্যামল কমল আর কৃষ্ণদাস গুরুদেবের চরণ তলে গিয়ে প্রণাম করলো। ওমা, প্রণাম করে যেই গুরুদেবের বদন পানে তাকিয়েছে, দেখে গুরুদেবের হৃদয় মাঝে আমার নিতাই গৌর নৃত্য করে, নিতাই গৌর নৃত্য করে। ওই গুরুদেবের হৃদয় মাঝে নিতাই গৌর নৃত্য করে। গুরুদেবের হৃদয় মাঝে নিতাই গৌর নৃত্য করে। গুরুদেবের হৃদয় মাঝে ওই নিতাই গৌর নৃত্য করছে। গুরুদেব বলে, কিরে কৃষ্ণ দাস, কি দেখতে পাচ্ছি? গুরুদেবের হৃদয় মাঝে ওই নিতাই গৌর নৃত্য করছে। কৃষ্ণ দাস বলে, গুরুদেব নিতাই গৌর তো দর্শন করলাম, এবার একবার যদি যুগল রূপে দর্শন হতো। আজ গুরুদেব গোবিন্দকে স্মরণ করলো। দেখুন, গুরুর উপরে ভক্তি থাকলে গোবিন্দ দর্শনে কেমন হয়। আজ গুরুদেব গোবিন্দকে স্মরণ করলো, হে গোবিন্দ, তোমার রাধা রানীকে নিয়ে আজ আমার ভক্তদের যুগল রূপে দর্শন দাও। তাই আমার গোবিন্দ কি করলো, হাতে মুরলি নিল। গোবিন্দ পঞ্চম তানে ওই মুরলি বাজাতে লাগিল। তাই কি বলছে, আজি রাই সাজে বাঁশি বাজে ভরে গেল মন,
বাঁশিতে ধ্বনি করেছেন আর গোবিন্দের বাঁশি শুনে আমার রাধা রানী সাজছেন। আজ যুগল রূপে দর্শন দেবে বলে তাই কৃষ্ণদেই বাঁশি বাজিয়েছেন, রাই সাজে বাঁশি বাজে। ওই কৃষ্ণের বাঁশি শুনে আমার রাধা রানী আজ মনের মতো করে সাজছেন। এবার ললিতা বিশাখা মিলে সাজাতে লাগিল, আবার নবনীত ওর নায়ে পরাইয়া দিল, আবার নবনীত ওর নায়ে পরাইয়া দিল। আমার রাই ধনি সাজিল, ফুলো মালা দিয়া ধনি সাজিতে লাগিল, আমার রাই ধনি সাজিল, এই ফুলো মালা দিয়া ধনি সাজিতে লাগিল। ললিতা বলছে, বা রাধে তোকে বড়ই ভালো লেগেছে, এই কৃষ্ণ প্রেমে সেতে রাধে বড়ই ভালো লেগেছে, তোকে বড়ই ভালো লেগেছে, এই কৃষ্ণ ধনে সেতে রাধে বড়ই ভালো লেগেছে। তোকে বড়ই ভালো লেগেছে, এই কৃষ্ণ ধনে সেতে রাধে বড়ই ভালো লেগেছে। এবার শ্যামের বাম পাশে আমার শ্রীমতী দাঁড়ালো, এবার শ্যামের বামে রাই কিশোর হেলিয়া দাঁড়ালো, এবার শ্যামের বামে রাই কিশোর হেলিয়া দাঁড়ালো, আর বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, আর বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল। এবার ফুলের পাপড়ি যত উড়ে পড়ে গা, এবার ফুলের পাপড়ি যত উড়ে পড়ে গা, আরে যত আছে নর নারী জয় ধ্বনি দেয়, আরে যত আছে নর নারী জয় ধ্বনি দেয়, আজি জয় ধ্বনি দেয় রে, শঙ্খ ধ্বনি দেয় রে, রাধা কৃষ্ণের মিলন হলো জয় ধ্বনি দেয় রে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। মা, আমাদের আলোচ্য শিক্ষা, যদি গুরুর উপর একনিষ্ঠ ভক্তি বিশ্বাস থাকে তাহলে গুরুর ভিতরে রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করা যায়।
তাই গুরুর উপরে যেন কোনো নিষ্ঠা ভক্তি না হারায়, আপন আপন শ্রী গুরুদেবের উপরে নিষ্ঠা ভক্তি বিরাজ রাখুন।